আমি আপনি না আপনার ডিরেক্টর। আমাদের ডিরেক্টর বলেছে যে আমি ফাঁকিবাজ। দেশে কি নায়িকার অভাব পড়েছে? কেন দেশের বাইরে থেকে নায়িকা আনতে হলো? কারণ হচ্ছে যে সৃজা যে এখন আমাদের সাথে আমি অলরেডি সৃজার কাছে যাবো। লাইভে আছে। সৃজাকে দুইটা লাইন বলতে বলেন। আর সৃজা যেভাবে মানে ওর বাংলাটা বলবে, আমাদের দেশের একজন তো আমাদের ওই অভিনেত্রী তো ওই বাংলাটা বলবে না। মানে আপনি একটু র হয়ে একদম যেটা অ্যাকচুয়াল গল্পের সাথে আছে ওইটাই আনতে চেয়েছেন। ওইটাই আমরা, হ্যাঁ, কারণ আমার গল্পই হচ্ছে মেয়েটা ওপার বাংলায় থাকে। তো আমি যদি বাংলাদেশ থেকে একজনকে নিতে পারতাম, ডেফিনেটলি চেষ্টা করানো হতো তাকে যে তুমি একটু ওরকম ভাবে কথা বলো। ও হয়তো ওই অ্যাকসেন্টটা হয়তো লার্ন করতে অনেক সময় লাগতো। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যেহেতু গল্পটা দুই বাংলার এবং মেয়েটা আসলে ওপার বাংলায় থাকে, তো আমরা তাহলে ওপার বাংলা থেকে যদি আমাদের আনার সুযোগ হয় এবং আমরা যদি ওরকম কাউকে পেয়ে যাই, তাহলে ওয়াই নট, লেটস ট্রাই ইট। তো ওইভাবেই হচ্ছে আমরা সবাই মিলে তখন ডিসিশন নিয়ে তখন চিন্তা করলাম যে না, আমাদের ছেলেটা যেহেতু এবার বাংলা, ও যখন মেয়েটার সাথে কথা বলবে, ওর কথার টোন আর ওই ওপার বাংলার মেয়েটার কথার টোন তো দুই রকম। আমাদের ওই জিনিসটা দরকার ছিল স্ক্রিনে, যে এই কন্ট্রাস্টটা দরকার ছিল, যেটা অ্যাকচুয়াল দরকার ছিল। এই জন্যই আসলে আনা, এই জন্যই আসলে। এমন না যে আমাদের দেশে নায়িকার অভাব পড়ে গেছে বা আমাদের নায়িকা নাই, সেটা না। আমাদের অনেক অনেক ভালো ভালো অভিনেত্রী আছে এবং সৃজাও ফ্যান্টাস্টিক। ও যে উপর বাংলা থেকে কাজ করতে এসছে, মানে হয়তো উপর বাংলা থেকে এসছে কিন্তু এমন ভাবে কাজ করে গেছে আমাদের মনে হয়নি যে উপর বাংলা থেকে কেউ এসে কাজ করছে, মনে হচ্ছে আমাদেরই কেউ। বেশি শুনতে পাচ্ছেন। আমি আপনাকে এমনি একটা প্রশ্ন করি, এমনি তো এই প্রশ্নটা হচ্ছে যে যারা রেফারেন্সটা বুঝলো তারা বুঝলো, রাইট। সো এমনি প্রশ্নটা হচ্ছে এরকম যে নায়িকারা আসলে, মানে আমাদের দেশে আমরা দেখি, আমি জানি না, আমার ধারণা ওপার বাংলা তো এরকমই হয়, যে নায়িকারা আসলে যখন একটা শুটিং হয় তখন আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তো তখন আল্লাহ, ওই নায়িকা এরকম দেখতে লাগে, এরকম সুন্দর। তো আপনাকে যখন আপনি যখন এই পারেও তো কাজ করেছেন, তো এই পারে যখন কাজ করেছিলেন, তো তখন এই যে দর্শক প্রতিক্রিয়া, তখন নিশ্চয়ই আপনি একটা দুইটা মন্তব্য শুনেছেন, আমাদের সাথে কি শেয়ার করা যাবে সেরকম কয়েকটা মন্তব্য? আপনি লাস্টে কি বললেন আমি শুনতে পেলাম না, সরি। আমার প্রশ্নটা ছিল যে আপনি যখন এখানে কাজ করেছিলেন তখন আপনি যখন শুটিংটা করছিলেন, নিশ্চয়ই স্থানীয় মানুষজন নানান ধরনের কথা বলছিলেন যে আল্লাহ, এইটা নায়িকা, এটা দেখতে এত সুন্দর লাগে। তো আপনি কি কি ধরনের মন্তব্য আসলে শুনেছেন? এরকম দুই একটা মন্তব্য যদি আমাদের সাথে বলতে, আপনাদের ওখানে এসে কি শুনেছি? জি, শুটিং এর সময় একদম রাইট। আপনাদের ওখানে এসে বলতে, দেখুন, আমার যেটা সব থেকে আগে, তো আমি প্রথম একদম বলতে চাইবো, এই জিনিসটা মেনশন করতে চাইবো যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ওয়েলকামিং, অত্যন্ত ভালো। আমরা যে কদিন শুট করেছিলাম, আশেপাশে যে ছিল সেটে সবাইকে, মানে সে প্রোডাকশনের কেউ হোক, ডিরেক্টোরিয়াল টিম, কস্টিউম ডিপার্টমেন্ট, এভরি পার্সন। অ্যান্ড অলসো আমি যদি শুটের বাইরেও গিয়ে বলি, আমি প্রমোশনতে এসেছিলাম, যে কটা ইন্টারভিউ আমি যাদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে বাংলাদেশে, সকলে অত্যন্ত ভালো এবং অত্যন্ত সফট স্পোকেন। এবং তাই জন্য আমি মন্তব্য বলতে আমি ভালো ভালো জিনিস শুনেছি। অ্যাকচুয়ালি আমার সবাই আমাকে দেখে ফার্স্ট একটু বলছিল যে অন্য জায়গা থেকে এসছে, অন্য দেশ থেকে এসছে, কিন্তু এতটাই ওয়েলকাম ফিল করিয়েছে সবাই যে আমার কোথাও গিয়ে মনে হয়নি যে আমি অন্য কোথাও থেকে এসছি। সো এইসবই শুনেছি এবং সবাই ভীষণ মিষ্টি করে এসে আমার সাথে কথা বলেছেন এবং আমাকে অনেক অনেক ব্লেসিংস দিয়েছেন যাতে পরেও ভালো ভালো কাজ করতে পারি। ভালো ভালো কথা শুনেছি সব। ওয়াহিদা নাম কেন আপনাকে পছন্দ করলেন তার এই কাজের জন্য? সেটা তো ওয়াহিদা বেশি বলতে পারবেন ওনার কেন ভালো লাগলো আমাকে, বাট আই এম ভেরি গ্রেটফুল। আমি যদি ওনাকে নিয়ে বলি, অ্যাজ আ ডিরেক্টর, উনি অসাধারণ একজন ডিরেক্টর, যেটা আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির জন্য প্রচন্ড দরকার। বিকজ ওনার যে লেভেলে ডেডিকেশন রয়েছে, উনি প্রত্যেকটা শটের জন্য, কারণ আমাদের একটা খুব হেক্টিক শিডিউল ছিল, যেটা হাসানদা বললেন, ভীষণ একটা চাপের মধ্যে আমরা শুট করেছি। তো প্রত্যেকটা সিনে ডিরেক্টর হিসাবে উনি যে লেভেলের এফোর্ট দিয়েছেন, আমাদেরকে এতটা ইন্সপায়ার করেছেন। তো আমার মনে হয় যে উনি অ্যাজ আ ডিরেক্টর ওয়ান অফ মাই বেস্ট ডিরেক্টরস টু ওয়ার্ক উইথ টিল ডেট। তো অলওয়েজ আপনার জন্য একটা তথ্য এবং উপাত্ত, উনি হচ্ছে একটু ফাঁকিবাজ, কম কাজ। আপনার জন্য একটা তথ্য এবং উপাত্ত হচ্ছে উনি একটু ফাঁকিবাজ, কম কাজ করে। আপনি না আপনার ডিরেক্টর। আমাদের ডিরেক্টর বলেছে যে আমি ফাঁকিবাজ। দাদা, আপনার ডিরেক্টর সেটা বলেনি, আমি বলছি আপনার ডিরেক্টর অর্থাৎ ওয়াহিদা নাম, উনি একটু ফাঁকিবাজ, একটু কম কাজ করে। আমাদের ধারণা উনি এখন রেগুলার হবেন, কাজের মধ্যে মনোনিবেশ করবেন, যে প্রত্যাশা। অবশ্যই রেগুলার হওয়াই উচিত। এক্স্যাক্টলি।